আমরা এই এপিসোডে যালিকা মিসবাহুন এই বাক্যটির তারকিব ও অনুবাদ দেখব ইনশাআল্লাহ। দূরের কোনো কিছুকে ইশারা করতে আরবিতে যালিকা ইসমুল ইশারতিটি ব্যবহৃত হয়। আমরা প্রথমেই এই বাক্যটির প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব। যালিকা শব্দটির অর্থ হলো উহা, অটা, সেটা, সেটি, তা ইত্যাদি। মিসবাহ শব্দটির অর্থ হলো বাতি, বাল্ব, লাইট, ল্যাম্প, বার্নার, লন্ঠন, প্রদীপ ইত্যাদি। আর তানউইনুন হলো নাকিরতুন তথা অনির্দিষ্টতার আলামত। তাই তানউইনুন একটি, কোনো একটি, একটা, কোনো একটা, যে কোনো একটি, যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে। আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম। এবার আমরা যদি যালিকা মিসবাহুনের অর্থ ভেঙে ভেঙে উঠাই, তবে যালিকার অর্থ উহা আর মিসবাহুনের অর্থ একটি বাতি। ফলে যালিকা মিসবাহুনের অর্থ দাঁড়ায় উহা একটি বাতি, যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে। যেহেতু যালিকা মিসবাহুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে, সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন। কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয়। আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে। এক, জুমলাতুন ফি'লিয়াতুন, দুই, জুমলাতুন ইসমিয়াতুন। যে জুমলা ফি'লুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফি'লিয়াতুন বলা হয়। যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। যেহেতু যালিকা মিসবাহুন এই জুমলাটি যালিকা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, সেহেতু এই জুমলাটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন। কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি, তবে উত্তর হলো যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালও প্রকাশ করে না, তাকে ইসমুন বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে যালিকা এটি একটি শব্দ। এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। আর এই যালিকা শব্দটি কোনো কালও প্রকাশ করছে না। মানে যালিকা শব্দটি না বর্তমানকাল প্রকাশ করছে, না অতীতকাল প্রকাশ করছে, আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে। সুতরাং যালিকা শব্দটি একটি ইসমুন। আর যেহেতু এই বাক্যটি একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, তাই এই বাক্যটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে। এক, মুবতাদাউন, দুই, খবরুন। যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদাউন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি, আরবিতে সেটাই হলো মুবতাদাউন। মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি, আরবিতে সেটাই হলো খবরুন। এবার আমরা যদি যালিকা মিসবাহুনের তারকিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি, তবে যালিকা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে মিসবাহুন। যেহেতু যালিকা সম্পর্কে বলা হচ্ছে, সেহেতু যালিকা হলো মুবতাদাউন। আর যেহেতু মুবতাদা যালিকা সম্পর্কে বলা হচ্ছে মিসবাহুন, সেহেতু মিসবাহুন হলো খবরুন। উহা সম্পর্কে বলা হচ্ছে, তাই উহা হলো মুবতাদাউন বা উদ্দেশ্য। আর মুবতাদা সম্পর্কে বলা হচ্ছে একটি বাতি, তাই একটি বাতি হলো খবরুন বা বিধেয়। এই হলো যালিকা মিসবাহুনের তারকিব ও অনুবাদ। লিল্লাহিল হামদ। আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন। ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন।